বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 15 নম্বর ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। এখন ড্রয়িং শুরু করি। তো এখানে আমরা দেখে নেব যে কোনো একটা সাইড যদি ড্র করি তাহলে বাকি সাইড আমরা মিরর করে নিতে পারবো। প্রথমে আমরা সেন্টারে একটা সার্কেল ড্র করব। সেন্টার লাইন ড্র করছি, লাইন, তো আমরা দুটো সেন্টার লাইন ড্র করলাম। এবার এটার মিড পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস হবে 13। সার্কেল, সেন্টার পয়েন্ট, রেডিয়াস হবে 13, 1 3 এন্টার। এবার আমাদের এখান থেকে যেতে হবে 54 mm ডাউনে, সেন্টার লাইন থেকে 54 mm ডাউনে আর একটা সার্কেল ড্র করতে হবে R10, মানে এটা 20 mm ডিস্টেন্স রয়েছে টোটাল। তো R10 এ একটা সার্কেল ড্র করতে হবে এখানে। নিচে যেতে হবে কত mm? 54 mm, আর উপরে যেতে হবে আমাদের 52 mm। তো অফসেট করব, অফসেট 54 এন্টার। এই লাইনটাকে সিলেক্ট করব এদিকে এবং এই লাইনটাকে সিলেক্ট করব, উপর দিকে যাব 52 এন্টার। এখান থেকে আছে লেফটে 44 এবং রাইটে 44। তো আমরা যে কোনো এক সাইডে যাব। তো লেফট সাইডে আছি 44 mm, অফসেট ডিস্টেন্স 44 এন্টার, লাইন, বাস। তো এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে দেবো এদিকে। এখানে যে মিড পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্ট রয়েছে এটা আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট। সার্কেল রেডিয়াস রয়েছে R6। তো সার্কেল, সেন্টার পয়েন্ট, R6 এন্টার। নিচে আবার রয়েছে সার্কেল, সেন্টার পয়েন্ট 1 0 এন্টার। এর উপরে আরো একটা সার্কেল হবে যার রেডিয়াস হবে 12। সার্কেল, সেন্টার পয়েন্ট 1 2 এন্টার। সেম আবার রাইট সাইডেও একটা হবে। তো আমরা এটাকে মিরর করব। সিলেক্ট করলাম, মডিফাই মিরর, ব্যাস। এবার এখানে একটা ফিলেট করতে হবে যার রেডিয়াস হবে 34। ফিলেট নিলাম, ফার্স্ট অবজেক্ট, রেডিয়াস দেব 34 এন্টার। সেকেন্ড অবজেক্ট, ব্যাস, ফিলেট হয়ে গেছে। এবার এখানে দেখো আর একটা রেডিয়াস রয়েছে R40, সেম সেন্টার থেকে। তো আমরা সার্কেল নেব, সার্কেল, সেন্টার পয়েন্ট, রেডিয়াস হবে 40 এন্টার। এখানে এটাকে ট্রিম করতে হবে। সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস। এবার নিচে যে কনস্ট্রাকশন লাইন রয়েছে এটা ড্র করতে হবে আমাদের। বেস পয়েন্টে এখানে থিকনেস রয়েছে 15, 54 থেকে আমরা 15 mm ডিস্টেন্সে নিচে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তো এই লাইনটাকে 15 mm অফসেট করব, অফসেট ডিস্টেন্স 15 এন্টার। সিলেক্ট করলাম, ব্যাস। এবার এই সার্কেল থেকে একটা লাইন ড্র করতে হবে, লাইন, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন, আবার এখান থেকে যেতে হবে 40 mm, 40 এন্টার, ব্যাস। এবার এই লাইনটাকে ডিলিট করে দেব। এখানে ট্রিম করতে হবে, ব্যাস, হ্যাঁ, ট্রিম হয়ে গেছে। এখানে একটা ফিলেট ড্র করতে হবে আমাদের যার রেডিয়াস হবে 14 এখানে। তো এবার আমরা ফিলেট নেব, ফিলেট, ফার্স্ট অবজেক্ট, রেডিয়াস দেব 14 এন্টার। সেকেন্ড অবজেক্ট এই লাইনটা, ব্যাস। তো এটা ফিলেট করলে আমাদের এদিকের রেডিয়াসটা উড়ে গেছে। তো এটাকে এবার মিরর করব। তো এখানে আরেকটা ফিলেট রয়েছে সেটাও ড্র করে নিচ্ছি। একটা সেট হয়ে গেলে গোটাটাকে আমরা সিলেক্ট করে মিরর করে নেব। তো এখানে ফিলেট রয়েছে, ফিলেট, ফিলেট রেডিয়াসটা আগে দিয়ে নেব। রেডিয়াস হচ্ছে 4 mm, 4 এন্টার।
ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। এবার এই পোর্শনটা গোটাটাই আমরা সিলেক্ট করব, জয়েন করে নেব, জে এন্টার, আবার সিলেক্ট করব, মডিফাই মিরর, ব্যাস। এবার এখান থেকে একটা ট্যানজেন্ট লাইন এসছে, এই লাইনটাকে ড্র করতে হবে। এই ট্যানজেন্ট লাইনের কোনো অ্যাঙ্গেল দেখো এখানে শো করছে না, এটাকে আমাদের মেজার করতে হবে, এর অ্যাঙ্গেলটা মেজার করতে হবে। আর এখানে এটা যে এই যে গ্রুপগুলো রয়েছে এখানে কিউএ, এই কিউএ গুলোকে আমাদের মেজার করতে হবে, কিউএ এর উইথ কতটা, এই দুটো ডাইমেনশন আমরা ড্রয়িং থেকে মেজার করে নেব। তো যাব আমরা ইনসার্টে, ইনসার্ট, অ্যাটাচ, ড্রয়িং, কোনো কিছু চেঞ্জ করব না, ওকে। আমাদের ড্রয়িং নাম্বার যেতে হবে 15-এ, এই যে ড্রয়িংটা। তো এখানে আমরা এই লাইনের অ্যাঙ্গেল মেজার করব, ডাইমেনশন, অ্যাঙ্গুলার, অ্যাঙ্গেল মেজার করার জন্য আমাদের কোনো কিছু ক্রস চেক করার প্রয়োজন নেই। এই লাইনটা সিলেক্ট করলাম, 81 ডিগ্রিতে এখানে টাচ করছে। আর এই স্লটটার উইথ রয়েছে, এটা চেক করার জন্য আমরা একবার যে কোনো একটা রেডিয়াস বা ডায়ামিটার আমরা চেক করে নেব যে ঠিক আসছে কিনা। তো একটা রেডিয়াসে যাচ্ছি, রেডিয়াস এটা রয়েছে R12, তো এটাকে সিলেক্ট করছি, R12, এটাও 12 এসছে, মানে 1:1 স্কেলিং এ রয়েছে আমাদের ড্রয়িংটা। তো ড্রয়িং এ যে ডাইমেনশন শো করবে সেটাই আমাদের এক্সাক্ট ডাইমেনশন। তো এটা 81 ডিগ্রি এসছে। এবার এই স্লটের বা কিউ এর উইথ গুলো আমাদের চেক করতে হবে, ডাইমেনশন, লিনিয়ার, সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট এটা রয়েছে 6 mm, এখানে সার্কেলের যে ইন্টারসেক্ট পয়েন্ট সেখান থেকে এটা কত রয়েছে এটাও চেক করতে হবে। তো আমাদের এখানে সার্কেল নেই, সার্কেল ড্র করে নিতে হবে, বা এই সাইড থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে সেটাও মেজার করতে পারি। তো এই সাইড থেকে মেজার করে নেব, এটা রয়েছে আমাদের 20 mm, এদিক থেকে 20 mm, এটা রেডিয়াস ছিল 40, তো 20 mm এদিকে এসছে, মানে এখানে সেন্টার থেকেও 20 mm আসবে। তো এই ডিস্টেন্সটা হবে 20 mm। এই দেখো এখান থেকে সেন্টার থেকে 20 mm, তো এটা 20 mm রয়েছে এবং এটা রয়েছে 6 mm, আর এটা অ্যাঙ্গেল রয়েছে 81 ডিগ্রি। এবার এটাকে আনডো করে দেব, বাস। হোম, লাইন, এখান থেকে যাব আমরা 20 mm রাইট সাইডে, 20 এন্টার, উপরে যাব 3 mm বা 6 mm, 6 mm এন্টার। এবার এই লাইনটাকে আমরা নিচে নিয়ে আসবো, ব্যাস। এখান থেকে একটা লাইন এই সার্কেলকে ইন্টারসেক্ট করবে, আবার সেম জিনিস কপি করলাম, এখান থেকে এখানে বসিয়ে দিলাম, ব্যাস। সিলেক্ট করলাম, যে এন্টার, জয়েন, এটাকে আমরা অ্যারে করে নেব, পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার দেব 4টে, আইটেম, এন্টার, ফিল অ্যাঙ্গেল 360 ডিগ্রি, ক্লোজ। এবার এটাকে এক্সপ্লোর করতে হবে, না হলে আমরা ট্রিম করতে পারবো না। হোমে যাব, মডিফাই, এক্সপ্লোর, সিলেক্ট করলাম 4টেকেই, ট্রিম, ব্যাস। মিডলের পোর্শনটা হয়ে গেছে, সিলেক্ট করব এবং যে এন্টার প্রেস করব, জয়েন। তো এটা ট্রিম হয়নি, আবার আন্ডু করব, সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করব সবগুলোকে, যে এন্টার, জয়েন হয়ে গেছে। এখান থেকে যে অ্যাঙ্গুলার লাইনটা ড্র করতে হবে সেটা এবার ড্র করব। তো প্রথমে আমাদের একটা 81 ডিগ্রি লাইন ড্র করতে হবে, লাইন নিলাম, সেন্টার পয়েন্ট, এটার অ্যাঙ্গেল হবে 81 ডিগ্রি। ট্যাব প্রেস করব, ট্যাব কিবোর্ডের 81, আবার এগেইন ট্যাব প্রেস করব, ব্যাস। লাইন ড্র হয়ে গেছে।
এবার এই লাইনটাকে এই সার্কেলের উপর ট্যানজেন্টিয়ালি ম্যাচ করতে হবে। এর জন্য আমরা যাব প্যারামিটারে, প্যারামিটার ট্যানজেন্ট, এখান থেকে রয়েছে ট্যানজেন্ট। ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম এই সার্কেলটা, সেকেন্ড অবজেক্ট এই লাইনটা, দেখো ট্যানজেন্টিয়ালি ম্যাচ করে গেছে। এবার এটাকে আমরা এক্সটেন্ড করে দেব। এবার এটা ডিলিট করে দেব, ব্যাস। সিলেক্ট করলাম, হোম, ট্রিম, এটাকেও ট্রিম করব, ট্রিম। এবার এটাকে সিলেক্ট করে মিরর করে দেব। সিলেক্ট, সিলেক্ট, ট্রিম, ব্যাস। এই লাইনটাকে ডিলিট করে দেব। এবার আমাদের বাকি রয়েছে হ্যাশ লাইন ড্র করতে হবে এখানে। তো দেখো আমরা যাব ড্র বারে, হ্যাচ, এখানে দেখো ANSI31, এটাকে সিলেক্ট করলাম প্যাটার্নে, প্যাটার্ন থেকে করার পর এরিয়া। তো এখানে আমাদের লাইন চলে আসছে, তো দুদিকে সিলেক্ট করলাম, ব্যাস। এবার এখানে অ্যাঙ্গেলটা দেখো উল্টো দিকে রয়েছে, তো আমরা এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেব। এখানে 0 রয়েছে, 0টাকে আমরা 90 করব। দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। এবার ক্লোজ। এবার আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে, ডাইমেনশন লাইন ড্র করব এবং সেভ করে বেরিয়ে যাব। তো এবার আমি ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন পুরোপুরি দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই নিজেরা ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। একটা দেখিয়ে দিচ্ছি, সেন্টার পয়েন্ট, এটা ডিস্টেন্স হচ্ছে 52। আমরা সবসময় যে কোনো ডাইমেনশন লাইন ড্র করলে সেটা সবসময় ড্রয়িং এর বাইরে ড্র করার চেষ্টা করব, কোনো ডাইমেনশন লাইন যেন ড্রয়িং এর মধ্যে না থাকে। তো দেখো সব ডাইমেনশন গুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।